আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা 25 সাল লিখে দিয়েছে, মানে 25 সালে মনে হয় জয়েন হবে, আর মাঝখানে ট্রেনিং হতে পারে। আর যাই হোক, সার্কুলারটি সংগ্রহ করেছি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে। আর কিভাবে কি করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে। আবেদনের যে সময়সীমা সেটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু অসংখ্য পদে নিয়োগ হবে, একদম মোটামুটি ভালো পরিমাণে নেওয়া হবে। শূন্য পদের সংখ্যা মেনশন করা নেই, তবে অনেক নিয়োগ হবে। যারা যারা পুলিশে চাকরি করতে ইচ্ছুক আপনারা কিন্তু জয়েন করতে পারেন। আচ্ছা, অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 5 অক্টোবর থেকে, মানে অলরেডি শুরু হয়ে গেছে 20 অক্টোবর পর্যন্ত। সময় কিন্তু বেশি দেয় নাই, আগামী 20 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে। প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা কি লাগবে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। যারা চ্যানেলে নতুন, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিন। আচ্ছা, প্রার্থীর বয়সের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 20 অক্টোবর থেকে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 19 থেকে 27 বছরের মধ্যে যিনি আবেদন করবেন তার বয়স 19 থেকে 27 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান যারা, তাদের ক্ষেত্রে বয়সটা 32 বছর হবে। এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাগত যদি মানে আপনাকে স্নাতক পাস হতে হবে, কমপক্ষে স্নাতক পাস। এসআই চাকরির জন্য আপনাকে কিন্তু স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। যারা অবিবাহিত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। স্নাতক পাশে হবে, জাস্ট কম্পিউটারের। আপনারা চাইলে একটু কম্পিউটার ট্রেনিং নিতে পারেন, আবেদন করেই 1 মাসে একটা কোর্স করতে পারেন কম্পিউটারের বেসিক। আর যাদের কম্পিউটার চালানোর দক্ষতা আছে তারা তো পাবেনই। সো আপনি চাইলে কিন্তু আবেদন করে সাথে সাথেই কম্পিউটারে 1 মাসে একটা কোর্স বা 1 মাসে একটা আর্জেন্ট একটা 1 মাসের প্র্যাকটিস করলেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটার দক্ষতাটা আসলো, প্লাস আপনি যদি পড়াশোনা করেন পাশাপাশি সেটাও হয়ে গেল। চাকরির প্রিপারেশনটা নিলে, পরীক্ষা দিলেন, বাস যদি টিকে যান ভালো হয়ে যাবে আপনার। আর শিক্ষানবিশ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অবিবাহিত থাকতে হবে। শারীরিক উচ্চতার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। পুরুষের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, নারীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ আপনাকে 32 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়, সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। নারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। আচ্ছা, এখন কিভাবে আপনাকে আবেদন করতে হবে বা প্রথম ধাপ কি, দ্বিতীয় ধাপ কি, বিস্তারিত একটু দেখি। সো দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপে আপনাকে এই যে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে কি আপনাকে আবেদন করতে হবে। বা আমরা দেখি একটু, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্টারেস্ট টেস্টে আবেদন ফর্ম, অর্থাৎ ফিজিক্যাল টেস্টের জন্য এখানে আবেদন ফর্ম আছে। এটা আবেদন ফর্ম পূরণ করে এখানে যে তারিখ দিব ওখানে উপস্থিত হয়ে ফিজিক্যাল টেস্টে পাস করতে হবে। অনলাইনে যে আবেদনের সময়সীমা 5 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত। আবেদন ফর্মটি পূরণ করার পরে প্রত্যেক যোগ্য প্রার্থীর একটি ইউজার আইডি পাবে। আচ্ছা, যারা আবেদন ফর্ম পূরণ করলেন আর ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হলেন, তারা একটা ইউজার আইডি ফর্ম পাবেন। 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক সিম হতে 40 টাকা অফেরতযোগ্য চার্জ প্রদান করতে হবে। স্বাক্ষরের সাইজ হবে 300/80 পিক্সেল। রঙের ছবি হবে, যে ছবিটা আপলোড দিবেন সেটা 300/300 স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে।
আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় আবেদনে ফর্মটি সাবমিট করার পূর্বে সকল তথ্যের মানে সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হবে। অর্থাৎ আবেদন করার পরে আপনাকে দেখতে হবে কোনো তথ্য যাতে ভুল না হয় ফাইনালি সাবমিট করার পূর্বে। আর আবেদন করার পরে আবেদন ফর্মটি 1 কপি প্রিন্ট করে আপনার প্রয়োজনের জন্য সংরক্ষণ করে রাখবেন। আচ্ছা, আবেদন করলেন কিন্তু ফি প্রদান করলেন না, তাহলে কিন্তু হবে না। আবেদন করে আপনাকে ফিটা প্রদান করতে হবে। দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে 2টি SMS করতে হবে। যেমন আপনার মেসেজ টেলিটকের সিমের মেসেজ অপশনে গিয়ে বা টেলিটক সিম ভরা যে ফোনে সেই ফোনে মেসেজ অপশনে গিয়ে SIP ইউজার আইডি মানে SIP সাব ইন্সপেক্টর অফ পুলিশ SIP লিখলেন, লিখে আপনার স্পেস দিলেন, তারপর ইউজার আইডি লিখে ইউজার আইডি যেটা প্রথম SMS আপনাকে দেওয়া হবে বা প্রথম ওই যে আবেদন করার পরে দেওয়া হবে সেই ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। এবং যেমন এরকম দেখতে হবে, তারপর 16222 পাঠিয়ে দিলেন। তারপর একটা রিপ্লাই আসবে যে 40 টাকা চার্জ করা হবে পেড অফ ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন। আপনার পিন নাম্বার দেওয়া থাকবে ফি প্রদান করার জন্য আপনাকে। ওকে, দ্বিতীয় ধাপে SMS করবেন আপনি SIP ইয়েস স্পেস 16200। তারপর আপনি প্রথম SMS এ যে পিনটা দিল সেই পিনটা এখানে লিখে পাঠিয়ে দিবেন 16222-এ। সো এইভাবে আপনার SMS এর মাধ্যমে আবেদনটা হয়ে গেল এবং লেখা আসবে কনগ্রেটস অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম আসবে আর পেমেন্টটা সাকসেসফুল হয়েছে ক্যাডেট সাব ইন্সপেক্টর পুলিশ সেটা দেখাবে। এক্ষেত্রে আপনি একটা ইউজার আইডি দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে যেটা আপনাকে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথাও লিখে রাখতে পারেন বা ওয়ার্ড ফাইল হিসেবে সেভ করতে পারেন অথবা গুগল ড্রাইভে রাখতে পারেন, বিভিন্ন উপায়ে সেভ করতে পারেন। কিন্তু এটা কিন্তু লাগবে, ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনার যে লগ ইন করতে লাগবে, আপনার রেজাল্ট দেখতে লাগবে, কিংবা আপনি রিটেন পরীক্ষা দিতে যাবেন সেখানে লাগবে, কারণ অ্যাডমিট কার্ড তো ডাউনলোড করতে পারবেন না এটা ছাড়া। সো এটা কিন্তু সংরক্ষণ করতে হবে। লাস্টে যে SMS এর মাধ্যমে ফাইনাল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেটা সংরক্ষণ করতে হবে। হেল্পলাইন, আচ্ছা এখানে হেল্পলাইন বিস্তারিত আছে, আমি এটা সময় নষ্ট করছি না, এখানে বিস্তারিত দেওয়া আছে। কোনো সমস্যা হলে 121 নম্বরে কল দিতে পারবেন অথবা এই নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন, অথবা SMS এর মাধ্যমে যেমন SIP হেল্প ইউজার তারপরে লিখে আপনার বিস্তারিত পাঠাতে পারেন। ওকে, আর প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে SSC বা সমমান, HSC বা সমমান ডিগ্রি, স্নাতক বা সমমান পরীক্ষায় ফলাফল, উচ্চতার ভিত্তিতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নাম্বারে নির্ধারিত যে পরীক্ষার কেন্দ্র, তারিখ এবং সময় SMS এর মাধ্যমে জানানো হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করুন। আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে সেখান থেকে আপনি আপনার লিঙ্কে প্রবেশ করে দেখেন ইউজার আইডি, যেমন এই যে police.teletalk.com.bd, এখানে গিয়ে আপনার ইউজার আইডি, পদের নাম, এই লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখেন আপনার এখানে আপনার নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র নাম সহ অন্যান্য তথ্যাবলী, অ্যাডমিট কার্ড, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করবেন। আপনি এখান থেকে আপনার যে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনি 2 কপি প্রিন্ট করবেন। আবারও বলছি 2 কপি প্রিন্ট করবেন অ্যাডমিট কার্ডটা। কোন অ্যাডমিট কার্ড? এই যে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের জন্য, শারীরিক যোগ্যতা মাপাই বা ফিজিক্যাল টেস্টের জন্য। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা প্রার্থীদের প্রবেশপত্র অবশ্যই 2 কপির সঙ্গে আর 2 কপির সঙ্গে নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। ওকে, প্রার্থীদের নিজ রেঞ্জধীন নির্ধারিত আমরা দেখি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ক্ষেত্রে কী কী হবে আমরা একটু দেখি। প্রার্থীদের নিজ রেঞ্জধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়ে ফিজিক্যাল ইন্টারভিউ টেস্ট এ 7টি ইভেন্ট যথা দৌড় হবে, লং জাম্প হবে, হাই জাম্প হবে, পুশ আপ হবে, সিট আপ হবে। পুশ আপ সিট আপ মানে বুক ডাউন, যেটা পুশ আপ সিট আপ, বসে থেকে বুক ডাউন এটা মনে হতে পারে, বসে থেকে যে সিট আপ ওইটা। ড্র্যাগিং ও রুপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করতে হবে। 7টা টেস্ট, আবারও বলছি 7টা টেস্ট নিবে। ফিজিক্যাল টেস্ট একটা হচ্ছে দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রুট ক্লাইম্বিং। ক্লাইম্বিং মানে দড়ির উপরে যে দড়ি দিয়ে যে মানে দড়িতে ঝুলে ঝুলে যে পার হওয়া ওইটা। প্যাড সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে ইউটিউবে বাংলাদেশ পুলিশ অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশে ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd এ ফিজিক্যাল ইন্টারভিউ টেস্টে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হবে। অর্থাৎ এখানে আপনি ওই যে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট মানে ইউটিউব চ্যানেল এ গিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন। দৌড়, লং জাম্প, হাই জাম্পের সব কিছু কী কী টেস্ট নেওয়া হয় সেই ভিডিওগুলো আছে, আপনি একবার দেখে বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজেকে ফিট করতে পারবেন। আর যতদিন আপনি যতদিন আপনি টেস্টের জন্য যাবেন তার আগ থেকে একটু জিম করবেন, মানে একদম হার্ড জিম না, যেমন দৌড়, লং জাম্প, হাই জাম্প এগুলোর জন্য একটু বাসায় একটু প্র্যাকটিস করবেন। তারপরে যে ড্র্যাগিং, রুট ক্লাইম্বিং এগুলো প্র্যাকটিস করলে আপনার টেস্ট যখন নিবে তখন আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, অ্যাডমিট কার্ড 2 কপি নিয়ে যেতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ বা সাময়িক সনদের মূল কপি নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি নিতে হবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধাদের নামে জারিকৃত গেজেটেড মূল কপি। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজক কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি। এমএস অফিস, ওয়েব ব্রাউজিং, ট্রাবল শুটিংয়ের উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি। এমএস অফিস, ওয়েব ব্রাউজিং, ট্রাবল শুটিংয়ের উপর 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদের মূল কপি। অর্থাৎ আপনি কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে এমএস অফিস, মাইক্রোসফট অফিস এক্সেল এমএস ওয়ার্ড, অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর উপরে, ওয়েব ব্রাউজিং, ট্রাবল শুটিং এগুলোর উপরে 3 সপ্তাহের একটা কোর্স করবেন, করে আপনার একটা সার্টিফিকেট নেবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রথম ধাপে আপনাকে এই লিঙ্কে ব্যবহৃত ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে, মানে এটা লিখিত আর মানসিক যে পরীক্ষা নিবে, কম্পিউটার দক্ষতা, তারপরে বুদ্ধিমত্তা টেস্ট, মৌখিক পরীক্ষা, এগুলোর জন্য আবার দ্বিতীয়বার আবেদন করতে হবে। যেমন প্রথম ধাপে প্রথমে তো আপনি ধরেন যে শারীরিক পরীক্ষায় পাশ করলেন বা ওখানে যারা টিকলেন, তারপর দ্বিতীয় মানে আপনার তারপরে যে টেস্ট, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি একবার আবেদন করলেন, 24 ঘন্টার মধ্যে 550 টাকা ফি দিলেন। অর্থাৎ ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হলেন, হওয়ার পরে লিখিত আর মৌখিক পরীক্ষার জন্য, কম্পিউটার পরীক্ষার জন্য, বুদ্ধিমত্তা টেস্টের জন্য, এগুলোর জন্য আবার আবেদন করতে হবে। আবেদন করে 550 টাকা ফি জমা দিতে হবে, ওই যে আগের নিয়মেই সব কিছু। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পূরণকৃত তথ্যাদি পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের, অর্থাৎ ফাইনালি সাবমিট করার পূর্বে আপনাকে আবার চেক করে নিতে হবে যাতে কোনো তথ্য ভুল না হয়। কারণ এই ফাইনাল যে লিখিত পরীক্ষার জন্য যে আবেদনটা করবেন সেটা কিন্তু আপনার মানে আপনার এটাতে এই তথ্যগুলোই ব্যবহৃত হবে। সো ফাইনাল সাবমিট করার পূর্বে একবার চেক করে নেবেন যাতে কোনো তথ্য ভুল না হয়। আর লিখিত পরীক্ষার জন্য, মৌখিক পরীক্ষার জন্য যে আবেদনটা করবেন সেখানে 1 কপি সংরক্ষণ করতে হবে প্রিন্ট করে। আর আবেদন করলেন, ফি জমা দিলেন না, সেটা কিন্তু আবেদন হবে না। আবেদন করে আপনাকে ফিটা জমা দিতে হবে 550 টাকা। কিভাবে জমা দিবেন? আপনার টেলিটক সিম যে ফোনে আছে সেই ফোনে ভরে, অবশ্যই 550 টাকা থেকে বেশি রাখতে হবে ফোনে। 560 টাকা বা 570 টাকা রিচার্জ করে রাখতে হবে ওই ফোনে। টেলিটক সিমে যেভাবে আবেদন করবেন SMS এর মাধ্যমে, SIP স্পেস ইউজার আইডি লিখে, ইউজার আইডিটা ওই যে আপনার আছে অলরেডি, ইউজার আইডি লিখে পাঠাবেন 16222-এ। তারপরে একটা SMS আসবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফি, তারপরে যে পরীক্ষাটা দিবেন ক্যাডেট সাব ইন্সপেক্টর, এটা আপনার একটা পিন নাম্বার দিবে টেম্পোরারি। তারপরে ফিটা প্রদান করার জন্য আপনাকে লিখতে হবে SIP স্পেস ইএস স্পেস ওই পিন নাম্বার, তারপরে 16222 লিখে পাঠাবেন। তারপরে কনগ্রেস লিখে আপনার অ্যাপ্লিকেশন, আপনার নাম আর আপনার পেমেন্ট সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে সেটা এবং কোন পোস্টের জন্য সেটা লেখা থাকবে। এবং সেই সাথে আপনি দেখবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিবে দ্বিতীয় SMS এ, যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার আবার সংরক্ষণ করতে হবে। এটা পরীক্ষার ফি এবং চার্জ, এই ইউজার আইডি পাসওয়ার্ড এটা সেভ করে রাখতে হবে, এটাও লাগবে লগ ইন করার জন্য লিখিত পরীক্ষা। ওকে, পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীর অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, আচ্ছা, প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ফি দিলেন, চার্জ জমা দেওয়ার পরে লিখিত এবং মনস্তত্ত্ব পরীক্ষায়, মানে মানসিক দক্ষতা পরীক্ষায়, কম্পিউটার দক্ষতা পরীক্ষায় জন্য প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ গ্রহণ। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থী SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিঙ্কে প্রবেশ করে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্যাবলী, অ্যাডমিট কার্ড ফর ক্যাডেট সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট এক্সামিনেশন 24 ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব
কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রটি সঙ্গে আনতে হবে। লিখিত ও মনস্থ তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় বুদ্ধিমত্তা মৌখিক মানে 2টা প্রবেশপত্র লাগবে। আচ্ছা, যারা লিখিত এবং মনস্তত্ত্ব পরীক্ষা উত্তীর্ণ হবে তাদেরকে মুখ মানে আপনি ধরেন বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মানে মৌখিক পরীক্ষা এবং বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য আপনাকে আবার প্রবেশপত্র দেওয়া হবে ফাইনালি মৌখিক পরীক্ষা বা ভাইবা নেওয়ার জন্য। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা কী বিষয়ের উপর হবে? 250 নম্বরে হবে 3টা বিষয়ের উপর। লিখিত যে পরীক্ষা সেটা ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আরেকটু জুম করে নিই, লিখিত পরীক্ষার জন্য আপনাকে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন, ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন 100 নাম্বার 3 ঘন্টা পরীক্ষা হবে। বাংলার জন্য 3 ঘন্টার, সাধারণ জ্ঞান ও গণিতের জন্য 100 নাম্বার 3 ঘন্টা, মনস্তত্ত্ব পরীক্ষা 1 ঘন্টা 50 নাম্বারের। উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে সহপ্রার্থীদের মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে জানানো হবে। কম্পিউটার দক্ষতা পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় MS অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং অংশগ্রহণ করতে হবে। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা মানে মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী 50 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.telejoc.com.bd লিঙ্কে প্রবেশ করতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত মনস্তত্ত্ব সহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ বিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষা, লিখিত মনস্তত্ত্ব সহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফর্ম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় কোনো আবেদন বিবেচিত হবে না। মৌখিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশনের সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ, ক্যাডেট সাব ইন্সপেক্টর ও পুলিশ হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধাদি, প্রশিক্ষণকালীন বিনামূল্যে আহার, বাসস্থান। আচ্ছা, প্রশিক্ষণ অবস্থায় আপনি বিনামূল্যে খাবার পাবেন, বাসস্থান থাকবে, চিকিৎসা, পোশাক পাবেন বা পোশাক প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণার্থীরা সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। ক্যাডেট সাব ইন্সপেক্টর ও পুলিশ নিরস্ত্র পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপস্থিত না হলে
প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে। পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর সুযোগ প্রদান করা হবে না। প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে প্রদত্ত যে কোনো তথ্য অসম্পূর্ণ কিংবা ভুল কিংবা মিথ্যা প্রমাণিত হলে তাকে প্রশিক্ষণ চাকরি হতে বরখাস্তকরণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি। 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10 গ্রেড অর্থাৎ 10ম গ্রেডে বেতন পাবেন 16 থেকে 38,000 টাকা সহ তৎসহ অন্যান্য সুবিধাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর ও পুলিশ পদে নিয়োগ প্রদান করা হবে। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন প্রদান। প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি প্রাপ্তি সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ থাকবে। সাধারণ নির্দেশাবলী। কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধিকরণ সহ পরীক্ষায় সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষ যে কোনো সময় প্রার্থীর নিয়োগ আবেদন ফর্ম বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি বা চাকরিচ্যুত বা চাকরি হতে বরখাস্তকরণ সহ প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত কাগজপত্র যাচাই অন্তে সঠিক তথ্য পাওয়া না গেলে তাকে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত, চাকরি হতে বরখাস্তকরণ সহ প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমাণক হিসেবে দাখিলকৃত দালালিয়াদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল বা ভুয়া প্রমাণিত হলে তা পুনর্বিবেচনার জন্য কোনো আবেদন বিবেচনা করা হবে না। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত, ভুল কিংবা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। প্রশিক্ষণের চূড়ান্তভাবে নির্বাচিত, নিয়োগকৃত, প্রশিক্ষণরত, চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা, ভুল, ত্রুটিপূর্ণ, বিলম্বে প্রাপ্ত তথ্যে প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য, বহিষ্কৃত, চাকরিচ্যুত, বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী বাংলাদেশ পুলিশ, অন্যান্য কোনো শৃঙ্খলা বাহিনী, কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত, চাকরিচ্যুত, দরখাস্ত হয়ে গেলে প্রার্থী বর্ণিত পদে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশের যে কোনো ইউনিটে দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। অনলাইনে আবেদন ফর্মে উল্লেখিত প্রার্থীর মোবাইল নম্বর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট SMS পড়া, প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। প্রার্থীদের প্যাড, লিখিত ও মনস্থ তথ্য সহ কম্পিউটার পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার বাধা প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, মানসিক পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, এই পরীক্ষা কোনো ভাতা দেওয়া হবে না। ট্রেনিংয়ের পর থেকে ভাতা পাবেন, ট্রেনিং চলন্ত অবস্থায় ভাতা পাবেন এটাই। সো সার্কুলারটি দেখেন, ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, বিপি নাম্বার দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল এআইজি, রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং 2, বাংলাদেশ পুলিশ, হেডকোয়ার্টার্স, ঢাকা। সো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন আমি জাস্ট একটু দেখাই। আমি একটা ট্যাব নিলাম, নিয়ে দেখেন police.teletalk.com.bd লিখলেন, police.teletalk.com.bd যে গেলাম, দেখছেন এখানে আসার সাথে সাথে এই যে ট্রেনি, রিক্রুট কনস্টেবল, ক্যাডেট, সাব ইন্সপেক্টর ও পুলিশ, এই যে এটাই আপনার জন্য। দ্বিতীয়টা, এটাতে ক্লিক করলে সার্কুলার, বেসিক ইনস্ট্রাকশন, হাউ টু সাবমিট ফর্ম কারেক্টলি, এই যে সার্কুলারটা যদি দেখতে চান এখানে গিয়ে দেখতে পারবেন। এই যে সার্কুলারটি চলে আসছে। না, এটা না, এইটা না, আবেদন হয়তো বা এখন শুরু হয়েছে কিনা আমি শিওর না। আচ্ছা আমরা একটু দেখি এটা এমন হলো কেন। ধরেন এটাতে গেলাম, যাওয়ার পরে আবেদন করার জন্য আমরা যদি দেখি অ্যাপ্লিকেশন ফর্মে গেলাম, সার্কুলার যেহেতু অনলাইনে পেয়েছি, ক্যাডার সাব ইন্সপেক্টর পুলিশ, এটাতে গেলাম, এই যে আবেদন ফর্মটা এইভাবে, ক্যাডার সাব ইন্সপেক্টর আনআর্মড, এইভাবে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। আমি জাস্ট একটু বলে দিই শর্টকাটে। এখানে আপনার নাম, এখানে আপনার বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে আপনার জন্ম তারিখ জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিলেন। আপনার এখানে জেন্ডারের ক্ষেত্রে মেল, ফিমেল, রিলিজিয়ন আপনার ইসলাম না হিন্দু, যে রিলিজিয়ন দিয়ে দিলেন। এখানে আপনার রক্তের গ্রুপ কি এটা দিলেন। ক্যাটাগরিতে আপনি দেখেন, আপনার যদি ফ্রিডম ফাইটারের সন্তান হন সেটা দিতে পারেন, বীরাঙ্গনার সন্তান হলে সেটা দিতে পারেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে সেটা দিতে পারেন, থার্ড জেন্ডার হলে সেটা দিতে পারেন। ওকে, আর এখানে আপনার ওয়েট কত, কয় ফিট, আর দেখেন হেইট আর ওয়েট, আপনার হেড কত ফিট এটা দিলেন, কত ইঞ্চি আছে সেটা দিলেন, কেজি কত কেজি আপনার ওজন সেটা দিলেন, ন্যাশনালিটি বাংলাদেশি, তারপরে আপনার জন্ম সনদ আছে কি না, থাকলে ইয়েস দিলেন, না থাকলে নোতে সিলেক্ট করলেন, ন্যাশনালিটি কার্ড ইয়েস দিলেন, তারপরে আপনি এখানে এনআরআই নাম্বারটা দিলেন, না থাকলে নোতে দিলেন। আর বিবাহিত অবশ্যই অবিবাহিত হতে হবে, কোনো অপশনই রাখা নাই, সিঙ্গেল ছাড়া আবেদন করতে পারবেন না। এখানে আপনার বর্তমান ঠিকানা কার কেয়ার অফ আছেন, বাড়িওয়ালার নাম দিতে পারেন। তারপরে এখানে আপনার যে বাসাটায় আছেন তার অ্যাড্রেসটা দিলেন, কোন ডিস্ট্রিক্টে এটা সেটা দিলেন, থানা কোনটা সেটা দিলেন, পোস্ট অফিস কোনটা বর্তমানে সেটা দিলেন, আর পোস্ট কোডটা দিয়ে দিলেন। আর পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে আপনার কেয়ার অফ, পার্মানেন্ট অ্যাড্রেসটা কার, আপনার বাবার বাড়ি বা সেটা দিতে পারেন, বাবার নাম দিয়ে দিতে পারেন। এখানে আপনার মানে পার্মানেন্ট অ্যাড্রেসের যে ঠিকানা সেটা দিয়ে দিলেন। এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা দিলেন, থানাটা সিলেক্ট করে দিলেন। এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট কোড, তারপর এখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা কনফার্ম করলেন। তারপর এখানে দেখেন এসএসসির, এইচএসসি, গ্রাজুয়েশন এগুলো, তারপরে মাস্টার যদি থাকলে দিলেন, না থাকলে নাই। আচ্ছা, এসএসসি আপনি এখানে সিলেক্ট করলেন এসএসসি, তারপরে বোর্ডটা কোন বোর্ডের আন্ডারে, সেখানে ঢাকা হলে ঢাকা, রোল নাম্বারটা দিলেন, রেজিস্ট্রেশন নাম্বার দিলেন, রেজাল্টটা দিয়ে দিলেন। রেজাল্ট কততে কত, এখানে কত পেয়েছেন এটা দিলেন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে গ্রুপ সায়েন্স না আর্টস সেটা দিলেন, পাসিং ইয়ারটা কত সেটা দিয়ে দিলেন, বুঝছেন। তারপর এটা তো গেল। তারপর এইচএসসিটাও সেম ওইভাবেই। আমরা নিচে দেখি,
জব লেফট ফ্রম পুলিশ, পুলিশে এর আগে চাকরি করে ওই জব ছেড়েছেন কিনা, যদি ছেড়ে থাকেন ইফ অ্যাপ্লিকেবল সেটা দিতে পারেন, আর যদি পুলিশের জব না করে থাকেন এটা দেওয়ার দরকারই নাই। এক্সপিরিয়েন্স, কোথাও যদি চাকরির অভিজ্ঞতা থাকে সেটাও সিলেক্ট করে দিতে পারেন, যদি থাকে সেটা দিতে পারেন। মোটরসাইকেল ড্রাইভিংয়ের স্কিল আছে কিনা, যদি থাকে ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে এখানে দিলে লাইসেন্স নাম্বার দিবেন, লাইসেন্স অথরিটি, ডেট এক্সপায়ারি ডেট, লাইসেন্স ইস্যু এটা দিলেন। স্কিল ইফ অ্যাপ্লিকেবল, আপনি কী কী ধরনের স্কিলস আছে, যদি ধরেন এখানে সুইমিং, বাইসাইকেল, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, কী কী এক্সট্রা দক্ষতা আছে, যেমন ধরেন সুইমিং সাঁতার কাটা, সাইকেলিং, বাইসাইকেল, স্পোর্টস, কী কী খেলাধুলায় দক্ষতা আছে, ধরেন সোশ্যাল অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস, কম্পিউটার দক্ষতা আছে কি না, সেগুলো বিষয় নিয়ে আপনার যেটা থাকবে, ধরুন আপনি কম্পিউটার লিটারেসি আছে সিলেক্ট করে দিলেন কী কী বিষয় আছে, কারো কারো সাইবার সিকিউরিটি থাকে, কারো কারো আইটি বিষয়ে থাকে, কারো কারো ডিজাইনের উপরে থাকে, এগুলো থাকলে দিয়ে দিলেন। ওকে, ক্রিমিনাল কেস যদি থাকে ইফ অ্যাপ্লিকেবল কেস ডেট ডিটেলস দিলেন, আর যদি না থাকে নাই। ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি দেখেন এই যে এখানে যে কোডটা যেমন এটা দেওয়া আছে আপনাকে এইভাবে টাইপ করতে হবে, যেটা থাকবে এখানে আপনার বেলায় যেটা থাকবে সেটা টাইপ করলেন একজ্যাক্ট সেম ওইটাই হতে হবে, এটা দিয়ে তারপর আপনি এটাকে ফাইনালি এই যে এখানে ক্লিক করে তারপর সাবমিট করে দিলেন। সাবমিট করে নেক্সটে দেওয়ার আগে আপনি একবার চেক করে নেবেন, এইভাবে একটু চেক করে নিয়ে তারপর আপনি নিচে দিয়ে নেক্সট দিয়ে দিলেন। নেক্সট দেওয়ার পরে বাকি প্রসেসগুলো চলে যাবেন। সো ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।